প্রয়াত তোফাজ্জল হোসেনের জীবন ও মৃত্যুকে ঘিরে তার মামাতো বোন আসমা আক্তার তানিয়ার একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। স্ট্যাটাসে তানিয়া অভিযোগ করেছেন যে তোফাজ্জলের একমাত্র ভাবি শরীফা আক্তার তার জীবদ্দশায় তোফাজ্জলের সঙ্গে অমানবিক আচরণ করতেন এবং তাকে সুস্থ হতে দিতেন না। এর পেছনের উদ্দেশ্য ছিল সম্পত্তির একক অধিকার। আসমা আক্তার তানিয়া তার ফেসবুকে লিখেন, তোফাজ্জল আমার ফুফাতো ভাই এবং দুধ ভাই। তার মৃত্যুর জন্য যে শিক্ষার্থীরা দায়ী তারা অপরাধী, কিন্তু আমার মতে তোফাজ্জলের আরও দুজন খুনি রয়েছে, তার একমাত্র ভাবি এবং তার ভাইয়ের শাশুড়ি। তানিয়ার মতে তোফাজ্জলের ভাবি শরীফা তাকে কখনোই সুস্থ হতে দেননি, তার প্রতি কুকুর বিড়ালের মতো ব্যবহার করতেন এবং সম্পত্তির জন্য তাকে দুর্বল করে রেখেছিলেন। তিনি আরও বলেন, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের শিক্ষার্থীরা তোফাজ্জলকে আটক রাখে এবং প্রহার করতে থাকে, তখন নিরুপায় হয়ে তোফাজ্জল তার ভাবিকে ফোন করতে বলেছিলেন, কিন্তু তার ভাবি শিক্ষার্থীদের বলেছিলেন তোমরাই বিচার করো এবং এ ব্যাপারে তাকে আর ফোন দিতে বারণ করেন। সে রাতে ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। তানিয়া তার স্ট্যাটাসে আরও অভিযোগ করেন, তোফাজ্জলের মৃত্যুর পরেও তার ভাবি গণমাধ্যমে কেঁদে অভিনয় করছেন এবং বিভিন্ন সহযোগিতা গ্রহণ করছেন। তার প্রশ্ন যে ভাবি তোফাজ্জলকে জীবিত অবস্থায় ভালোবাসা দেননি, তিনি এখন কেন একমাত্র অভিভাবক হিসেবে দাঁড়াচ্ছেন। তিনি আরও বলেন, তোফাজ্জলের সম্পত্তির বড় একটি অংশের ক্ষতিপূরণ পেতে পারে, এই ভাবনায় তিনি এমন করছেন। অন্যদিকে শরীফা আক্তার এসব অভিযোগ অস্বীকার করেছেন। ঢাকা পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তোফাজ্জল বেঁচে থাকলে বলতে পারত কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তোফাজ্জল আমার কাছে ৩-৪ বছর ছিলেন। যখন তিনি সুস্থ ছিলেন তখন বিভিন্ন জায়গায় কাজ করতেন। আমাদের সম্পর্ক কেমন ছিল তা দূরে বসে তার মামাতো বোন কিভাবে বুঝতে পারে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা আমার কাছে মোবাইল ফোনে টাকা দাবি করেছিল এবং নানা ধরনের হুমকি দিয়েছিল। আমি তাদের বলি তোফাজ্জল মানসিক রোগী, তাকে ছেড়ে দিতে। আমি তাদেরকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শও দিয়েছিলাম। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতে নিহত তোফাজ্জল প্রেম সংক্রান্ত মানসিক আঘাতে ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। এই অবস্থায় কিছুদিনের মধ্যেই তার মা, বাবা এবং বড় ভাইও মারা যান। ফলে তিনি একেবারে অভিভাবকহীন হয়ে পড়েন। তার জীবনের শেষ সময়ে একমাত্র ভাবি শরীফা আক্তারই ছিলেন তার দেখাশোনা করার দায়িত্বে। তবে তার মৃত্যুর পরে সম্পর্কের সত্যতা ও দায়িত্ব পালনের প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠছে।